সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরে যাচ্ছে, সুইং হবে ভোট বলছে। এটা তো আপনারই কথা, এটা মানুষের কথা না। মানুষ বলছে মমতা হ্যায় তো মুমকিন হ্যায়। মানুষের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সম্প্রীতির প্রতীক। একদিকে যেমন উন্নয়নের মসিহা, সর্বধর্মের সমন্বয় এবং ঐক্য, একতা, সমতা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ কানে দেখে না, চোখে দেখে। সুতরাং আজকে চোখে দেখতে পাচ্ছে যে কিভাবে সর্বস্তরে সামগ্রিক উন্নয়ন হচ্ছে, মানে যেটাকে বলা হয় এক কথা ইউনিভার্সাল ডেভেলপমেন্ট, সামগ্রিক উন্নয়ন, যেখানে পিছিয়ে পড়া বর্গের মানুষের উন্নয়ন হচ্ছে, এসসি এসটি ওবিসি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, যাদের কোনোদিন উন্নয়নের বাতা মানে উন্নয়ন তারা বলে কিছু জানতো না। জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম খেত, আজকে আপনি দেখুন জঙ্গলমহল মানুষ হাসছে, সেখানে কাজ হচ্ছে, সেখানকার ছেলেরা স্কুলে পড়াশোনা করছে, তারা নিজেদের প্রতিষ্ঠিত করছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই আপনি বলছেন যে এই বিষয়টা, এটা সম্পূর্ণ, এটা একদম ঠিক নয়। আর আমরা এইভাবে দেখি না যে সামগ্রিকভাবে যে সংখ্যালঘু সংখ্যাগুরু এরকম বিষয় কিছু নয়। বিষয় হচ্ছে একটাই, সামগ্রিকভাবে উন্নয়ন। একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। মানুষ কোনোদিন মিথ্যার সঙ্গে ছিল না, থাকবে না। যারা মিথ্যাচারিতা করেছে, যারা মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষ তাদের থেকে চোখ ফিরিয়েছে। 34 বছর যারা ধোঁকা দিয়েছে উন্নয়নের নাম করে, তারা বিভিন্ন রকমের অনৈতিক কার্যকলাপের মধ্যে নিয়োজিত ছিল, মানুষ তাদের থেকে ফিরিয়ে নিয়ে উন্নয়নের মসিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথাকে মানুষ গ্রহণ করেছে এবং তার উন্নয়নের সাক্ষী, তার সারথি হয়েছেন আজকে বাংলার মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আগে ঐক্যশ্রী, এই ঐক্যশ্রীর যে স্কলারশিপ আগে মানুষ জানতো না। আজকে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মাইনরিটি ফিনান্স কর্পোরেশন বলে একটা সংস্থা আছে। এই মাইনরিটি ফিনান্স কর্পোরেশনের মাধ্যমে যে বিভিন্ন পিছিয়ে পড়া ছেলে মেয়েদের, সংখ্যালঘু মানে শুধু মুসলমান নয়, সংখ্যালঘু মানে খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, জৈন আছে, দলিত আছে, এই 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 জায়গাগুলোকে নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় এবং সামগ্রিকভাবে, এবং সেই সমস্ত পিছিয়ে পড়া ঘরের ছেলেমেয়েরা, তাদের যে পড়াশোনার জন্য তাদের হায়ার এডুকেশন হবে না, তারা ব্রেকআপ হয়ে যাবে, তারা ড্রপ আউট হবে, এটা কিন্তু আর বাংলায় নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। এবং এই যে স্কলারশিপের মাধ্যমে এটা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্য অন্য রাজ্যের থেকে বাংলা এগিয়ে একদম সম্পূর্ণভাবে স্কলারশিপের জায়গা। সিচুয়েশনটা অনেকটা পাল্টেছে, পার্শ্ববর্তী ইছামতি দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন রকম ইস্যু উঠে এসেছে, বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশকারীর মতো ইস্যু। এফেক্ট করবে কি ভোটে? দেখুন, আমরা বসিরহাটের মানুষ, আমি হাড়োয়া বিধানসভার ছেলে, আমার হাড়োয়া বিধানসভার যিনি বিধায়ক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, জনপ্রিয় বিধায়ক, তিনি ডেভেলপমেন্ট করেছেন। 2009-এ তিনি এমপি ছিলেন। আবারও মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী হাজী নুরুল ইসলাম সাহেবকে বসিরহাটে পাঠিয়েছে। বসিরহাটের মানুষ একদম 10 তারিখে যখন ঘোষণা হয়েছিল, সবাই আনন্দে একদম উল্লাসিত যে সঠিক মানুষকে পাঠিয়েছে। অনেকে বিজয় মিছিল বেরিয়েছে। হ্যাঁ, একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা একদম সঠিক মানুষকে নির্বাচিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তহদিল থেকে বসিরহাটের মানুষ মমতা দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়েছে। আর আমরা একজন কর্মী হিসেবে আমরা এটাই দেখি, আমরা যেমন সামনের দিকেও তাকাই, আমরা পেছনের দিকেও তাকাই। আজকে যে সম্প্রীতি, যে সহিষ্ণুতা, যে আজকের বাংলার মধ্যে যে সহিষ্ণুতা, সম্প্রীতি, আর সম্প্রীতির কথা বারবার কেন আমরা বলবো বলুন তো? আজকে আমাদেরকে খুব বেদনা দেয়, আমাদের খুব পীড়া দেয় যখন আমাদেরকে বিভিন্ন রকমের কোশ্চেনের সম্মুখীন হতে হয়। আমি একেএম ফারহাদ, এই দেশ আমাদের, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। আমার বাপ ঠাকুরদা, আমার বাবা, আমার গ্র্যান্ডফাদার, তারা এই দেশে জন্মগ্রহণ করেছে, তারা দেশের জন্য স্বাধীনতা সংগ্রামী ছিল। আমার ফ্যামিলি, আমার ঠাকুরদা। একদম। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে একেএম ফারহাদকে
প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় কিনা। এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক এবং এটা আমাদের কাছে খুব মানে কি বলবো কষ্টকর বিষয়। আজকে যারা এরকম মেরুকরণের ভাবনা নিয়ে মানুষের কাছে তুলে ধরছে, বারবার একটা কথা করে বলা হচ্ছে ঘুষপাইটিয়া। আরে ঘুষপাইটিয়া কারা? ঘুষপাইটিয়া কারা? কাদেরকে ইন্ডিকেট করছে? আজকে যারা দেশের স্বাধীনতার সময় যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যারা পিছন দিক দিয়ে ছুরি মেরেছে, আজকে তারা এখন হয়ে গেছে দেশপ্রেমিক। আর যারা দেশের জন্য প্রাণ দিল, রক্ত দিল, সবকিছু উৎসর্গ করে দিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আজকে তারা হয়ে গেছে সব ঘুষপাইটিয়া। এটা খুব আনফর্চুনেট। আর মানুষ এগুলোকে গ্রহণ করে না। আপনি একজন পীর পরিবারের সন্তান, আরো একজন ময়দানে রয়েছে নওশাদ সিদ্দিকী, মাথা ব্যথার কারণ দেখুন ট্যাবলেট নিতে হচ্ছে। দেখুন একটা কথা বলি, আমি যখন 88-এ আমি কলকাতা ইলিয়াড হোস্টেলে যখন আমি আলিয়া মাদ্রাসা কলেজে যখন ভর্তি হলাম, তখন আমি ওখান থেকেই আমি আমার রাজনীতির প্রেক্ষাপট আমি শুরু করি। মাদ্রাসার ছাত্র অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করতাম। আপনারা নিশ্চয়ই জানেন তৎকালীন বুদ্ধদেব আমাদের জ্যোতি বসু, মাননীয় জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পরবর্তীকালে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, একটা ফাইন মর্নিংয়ে আমরা সকালবেলা পেপার দেখছি, বর্তমানে হঠাৎ করে দেখছি বড় বড় করে লেখা যে মাদ্রাসায় জঙ্গিয়ানা পাঠ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন। আমরা না, এটা তো পরে, সেই সময় বলেছিল, তখন আমরা ছাত্র, আমরা আমার বন্ধুদেরকে নিয়ে হোস্টেলে সব গিয়ে গিয়ে রুমে রুমে গিয়ে আমরা সংগঠিত হয়ে তখন বলেছিল ফরাত তুমি কি করছো বলে। অন্যায়ের প্রতিবাদ করবে না। আমরা তো মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, মাদ্রাসা এবং একটা সম্পূর্ণ সম্প্রীতির একটা জায়গা, যেখানে ম্যাথ পড়ানো হয়, ফিজিক্স পড়ানো হয়, কেমিস্ট্রি পড়ানো হয়, অঙ্ক করানো হয়, বাংলা পড়ানো হয়, এবং সেখানে জাতীয় সঙ্গীত থেকে শুরু করে সমস্ত প্রার্থনা হয়, সবকিছু হয়। আবার তার সাথে সাথে ধর্মীয় থিওলজি শিক্ষাও দেওয়া হয়। এবং সেখানে আমাদের আমাদের শিক্ষক শিক্ষিকা ছিলেন, সেখানে তারা নন মুসলিম টিচার ছিল, শিক্ষাকর্মী যারা ছিল তারাও নন মুসলিম ছিল। আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রী তারাও নন মুসলিম পড়ে, মুসলিম এবং নন মুসলিম উভয়রাই পড়ে। এবং শিক্ষক শিক্ষিকা সবাই বিভিন্ন সম্প্রদায়ের। মানে এর টিফিন আপনার সুকুমার ঘোষের টিফিন খাচ্ছে এ কে এম ফারহাদ, আবার এ কে এম ফারহাদের টিফিন খাচ্ছে আপনার তারক বন্দ্যোপাধ্যায়, আবার সুদেশনাথ চ্যাটার্জির চাউমিন খাচ্ছে আবার আজমিরা। এই যে সম্পূর্ণ যে একটা সম্প্রীতি, যে একটা সহিষ্ণুতা, সেটা তো মাদ্রাসার মধ্যেই আমরা দেখতে পাই। হঠাৎ করে এরকম কথা কেন তিনি বললেন? তো আমরা প্রতিবাদ করেছিলাম, প্রচন্ডভাবে আন্দোলন করেছিলাম। পরবর্তীকালে তিনি ব্যাককুটে গেছিলেন। তো আমরা তখন থেকে আমার হাতে খড়ি, রাজনীতির জগতে আমি তখন থেকে স্টার্ট করি মোটামুটি। পরবর্তীকালে 2011 পরিবর্তনের পরে কাজ করবার সুযোগ পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে আমাদের কাজ করবার সুযোগ দিয়েছেন। তারপরে আমি যাকে পেয়েছি কলকাতা কর্পোরেশনের মহানাগরিক, বর্তমানে অত্যন্ত মানবিক একজন মন্ত্রী, যেমন মানবিক তার মনও অনেক বড় উদার। তিনি একটা ধর্মনিরপেক্ষ মানুষ, সারাদিন কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। অত্যন্ত প্রিয় নাম আমার দাদা, আমি যাকে খুব শ্রদ্ধা করি, আমার প্রিয় দাদা জনাব ফিরহাদ হাকিম। তার সান্নিধ্যে আমরা তার নির্দেশ কাজ করবার বিভিন্ন রকমের আমরা উৎসাহিত হয়েছি। পরবর্তীকালে আমরা তার আগে আমাদের বিশেষ করে আমাদের সুব্রত বক্সী আমাদের পার্টির, যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট, তিনি অত্যন্ত নির্ভীক মানুষ, পরিচ্ছন্ন মানুষ। তাদের সান্নিধ্যে কাজ করবার সুযোগ, বিভিন্ন রকমের কর্মী হিসেবে আগে করতাম, কাজ করবার সুযোগ পেয়েছি। এখন আমরা যাকে পেয়েছি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, অত্যন্ত একজন মানবিক, যার পরিশ্রম আমরা কুর্নিশ জানাই, যিনি নবজোয়ারের মাধ্যমে 2 মাস বাইরে ছিলেন। আবারও তিনি এই নির্বাচনের প্রেক্ষাপটে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 1.5 থেকে 2 মাস বাড়ির বাইরে, 1.5 মাসের বাইরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকম অবস্থায় এখানে মিটিং করছেন, ডায়মন্ড হারবার মিটিং করছেন, তো আবার কোচবিহার থেকে চলে যাচ্ছেন জলপাইগুড়ি। এই যে মিটিং, এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে বিভিন্ন নেতা, ববিদারা, যে ববিদা এই যে মানুষের জন্য করছে, আমরা
তাদের দেখে অনুপ্রাণিত হই, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা সেই সময় থেকে কাজ করে এসেছি। আমরা হঠাৎ করে কিন্তু মানে আমরা গজিয়ে উঠিনি, কিন্তু বসিরহাট লোকসভাটা তো অনেকটা বড়। আপনাকে দেখেছি বিভিন্ন জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে যান এবং প্রত্যেকটা ধর্মের অনুষ্ঠান দেখতে পাওয়া যায়। আপনি হাড়োয়া বিধানসভার একজন ভোটার বলা যেতে পারে। তো মানে এখান থেকে নির্বাচিত, হ্যাঁ, এটাই আমার বাড়ি। এবং হাজী সাহেব তিনি এই মুহূর্তে এমপি ক্যান্ডিডেট, নতুন করে আবার ভোট হতে পারে কোথাও কি। এবং আমরা আওয়াজ পাচ্ছি একটা এবারে বিধানসভা নির্বাচনে আবার ফিরহাদ হাকিম কি কোনো রকম ভাবে কাজ করবে দলের হয়ে, নতুন করে নতুন মুখ যদি আসে তাকে জেতানোর জন্য? আমি বুঝলাম না কি বলছেন। আপনি কি নামবেন বা ময়দানে? ফিরহাদ হাকিম নাজি মানে? এ কে এম ফারাদের কথা বলছি। না, ফিরহাদ হাকিম তো আমাদের নেতা, তার কথা বলছেন না। একটু মিস্ট হয়ে গেছে, সরি। হ্যাঁ। এই লোকসভায় এই নির্বাচনটার পরে আবার নতুন করে নির্বাচন হতে পারে এখানে, আবার যাকেই দল প্রার্থী করুক তাকে জেতানোর জন্য মাঠে নামবেন তো, নাকি অভিমান থাকবে? আরে কিসের অভিমান, আশ্চর্য ব্যাপার তো। একদম কিছু না, আমরা দলের সৈনিক। দল যদি আমাকে বলে কিম ফারহাদ তুমি কালকে গিয়ে পার্টি অফিস পরিষ্কার করবে, আমি সেটাই করবো। আমি দলের অনুগত সৈনিক। আমরা তো ওই পেছন দিক দিয়ে, এই যেরকম গাদ্দাররা যারা পেছন দিক দিয়ে ছুরি মারে, আমরা সব করে আমরা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, মমতাদির সঙ্গে আছি, মমতাদির সঙ্গেই থাকবো। কারণ আমাদের নেত্রী উন্নয়নের কাণ্ডারি, সম্প্রীতির মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবা যায় না। একদিন দেখবেন এই মমতাদির নামে মানুষ ডক্টরেট করবে, থিসিস হবে, যে এইরকম একজন মহিলা যার লড়াই, তার আন্দোলন, তার সংগ্রাম। আজকে যদি মমতাদি যদি জন্মগ্রহণ, ঈশ্বর যদি বাল্লা যদি আজ মমতাদিকে যদি বাংলায় জন্মগ্রহণ না মানে হতো, 34 বছর কিন্তু এই হারমাত সিপিএম কিন্তু উৎখাত হতো না। সবাই তো সেটিং করেছিল, আগে সব সেটিং করে তুই আমার গা ছেঁটে দে, আমি তোমার গা পরিষ্কার করে দিই, এরকম একটা বাতাবরণের ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তো যুবতী মানে কংগ্রেস, আমরা তো সবাই তো কংগ্রেসে ছিলাম, তো কংগ্রেস থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে তৃণমূল দল তৈরি করলো। এবং বিশেষ করে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দিদির লড়াই, দিদির আত্মত্যাগ, সিঙ্গুর, নন্দীগ্রাম, চাকমাইতলা থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে প্রতিরোধ, মমতা বন্দ্যোপাধ্যায় মানে সততা, মমতা বন্দ্যোপাধ্যায় মানে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে নিষ্ঠা, মমতা বন্দ্যোপাধ্যায় মানে সবার মানুষ দিদিকেই বেছে নিল। এবং 2011-তে মমতা দিকেই বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করলো। একটাই কারণে, কি বলুন, মমতা দি মানে হচ্ছে পরিচ্ছন্নতার প্রতীক, সততার প্রতীক। যদি ভারতবর্ষের মধ্যে যদি কেউ নিষ্ঠাবান, সৎ, নির্ভীক, সর্বধর্মের সমন্বয়ের সম্মানকারী যদি নেত্রী শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও যদি এখন আপনি মানে খোঁজেন, একটা নাম উঠে আসবে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একদম আমি বলছি, আমি পীরজাদা হিসেবে বলছি না, আমি একজন দলের কর্মী হিসেবে আমি দেখেছি, দিদির খুব কাছে থেকে দেখেছি। আমরা দিদিকে আমরা দেখি, কিন্তু দিদির যে ভাবনাগুলো, আজকে আপনি বলুন তো, লক্ষ্মীর ভান্ডার কেউ বলবে যে আমি বিজেপি করি, আমি সিপিএম করি, ফ্রড ব্লক করি বা আরএসপি করি, আমাদেরকে দিচ্ছে না। মানে লক্ষ্মীর ভান্ডার ফর অল। কন্যাশ্রী কে অন্য বিরোধী দলের মেয়ে কন্যাশ্রী পাচ্ছে না? না, একদম না, সব কন্যাশ্রী পাচ্ছে। স্বাস্থ্যসাথী, কেউ বলবে যে আমি লেফট ফ্রন্ট করি, বাম ফ্রন্ট করি, আমি বিজেপি করি বলে মমতাদির স্বাস্থ্যসাথী আমি পাচ্ছি না। সেই স্বাস্থ্যসাথী নিয়ে ট্রিটমেন্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি মানে হচ্ছে 100% গ্যারান্টি, আর ওই সমস্ত ফেরেববাজদের গ্যারান্টি মানে হচ্ছে 420-র গ্যারান্টি। হ্যাঁ, মোদি তো গ্যারান্টি দিচ্ছে। হ্যাঁ, মোদির গ্যারান্টি, এটা কি দিদির উন্নয়ন থেকে ছাপিয়ে যাবে? কি বললেন আপনি? প্রত্যেকটা ফ্লেক পোস্টে দেখতে পাচ্ছি মোদির গ্যারান্টি, এবং যে প্রচার বিজেপির মোদির গ্যারান্টি। একদিকে দিদির উন্নয়ন, একদিকে মোদির গ্যারান্টি। উন্নয়ন কি ছাপিয়ে যাবে গ্যারান্টি? দেখুন, প্রচার বাবু আলাদা, প্রচার কাজের নিরিখে হয় আলাদা, কিন্তু মিথ্যা প্রচার, আমি কাউকে কিছু করলাম না, দিলাম না, রাস্তা করে দিচ্ছেন আমার দিদি, আজকের সমস্ত ডেভেলপমেন্ট করছেন দিদি, বিনা পয়সায় রেশন দিচ্ছেন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রাণপ্রিয় দিদি, আর নাম হবে অন্যজন, ব্যানার ফেস্টুনে প্রচার। এগুলো মানুষ মানে অন্য চোখে দেখে, এগুলো মানুষ না ভালো চোখে নেয় না। এগুলো মানুষ বলে, এটা বলে ছি, এগুলো লজ্জা।
আমার শেষ হ্যাঁ, পর্যায়ে খুব সেনসিটিভ একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি একজন মুসলিম, এবং আহ, মুসলিমদের নেতৃত্ব দিচ্ছেন বলা যায়, মুসলিম লিডার বলা যেতে পারে। যখন একজন প্রধানমন্ত্রী অন স্টেজ একটা জাতিকে আক্রমণ করে, যখন একেবারে আহ, ঋষাবের কথা বলে, যখন এর সম্পত্তি যারা অনেক বেশি সন্তান নেই তাদেরকে দিয়ে দেওয়ার কথা বলে, কতটা খারাপ লাগে বিষয়টা। দেখুন অ্যাকচুয়ালি আপনি দেখুন আমরা যে সংবিধানের যিনি প্রেরণতা আমাদের ডক্টর বি আর আম্বেদকর, সংবিধানের মধ্যে পরিষ্কার করে বলেছেন রাইট টু স্পিচ, রাইট টু লিবার্টি, রাইট টু ডেমোক্রেসি, রাইট টু রিলিজিয়াস। এবং সংবিধান কিন্তু আমাকে আমাকে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে। হুম। কিন্তু এই যে কথাগুলো বলছে তো সম্পূর্ণ মানে সংবিধান বিরোধী, ঠিক আছে। আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের কি নানা ভাষা, নানা পথ, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের বিশ্ববরেণ্য কবি কবি রবি ঠাকুর তিনি বলেছেন ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে মিলন, ঐক্যের কথা, সহিষ্ণুতার কথা। আমাদের বিদ্রোহী কবি তিনি বলেছেন কি হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসায় কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান। ঐক্যের কথা, সহিষ্ণুতার কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তিনি বলেছেন ততমত ততপথ। আপনার বিভিন্ন মনীষী যারা, এই এদের ওদের ব্যাপার নয়। আজকে যারা এই জিনিসগুলো করছে না, এই ইমোশন অ্যান্ড রিলিজিয়াস, এই ধর্মীয় ভাব দিয়ে বেশি দিন মানুষকে বোকা বানানো যায় না। কিছুদিনের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায়, কিন্তু আপনি সারাক্ষণের জন্য আপনি মানুষকে বোকা বানাতে পারবে না। একটা দিন মানুষ একদম বুঝতে পারবে যে না, এটা সম্পূর্ণভাবে যে মিথ্যে কথা, মিথ্যেচারিতা। 15 লক্ষ টাকা 5টা টাকাও আসেনি। গ্যাসের কথা বলেছিল, সেটা বেড়ে তার 100 গুণ বেড়েছে। 100 দিনের কাজের টাকা 3 বছর হয়ে গেল, আমাদের প্রাপ্য টাকা সেটা দিল না। সেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, দিল্লি গেলেন এবং দিল্লিতে আমাদের নেতাকে অ্যারেস্ট করলেন, এবং সেখানে আরো নেতা আমাদের বিশেষ করে ববিদা থেকে শুরু করে সবাই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ব্যাপক আন্দোলন, আমরা ছিলাম সেখানে। তাদেরকে অসম্মানিত করেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে। কৃষিমন্ত্রী পেছন দিক দিয়ে পালিয়ে গেলেন, প্রতিমন্ত্রী মানে হাফ প্যান্ট মন্ত্রী পেছন দিকে পালিয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে মানবিক মুখ্যমন্ত্রী তিনি সেই প্রায় 59 লক্ষ সেই কৃষক যারা তাদের শ্রম দিল তাদের টাকা তিনি পরিশোধ করলেন। আবার এই আবাসের যে টাকাটা সেটাও আমাদের প্রাপ্য, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্যে পড়ে, যেগুলো কেন্দ্রীয় দেবে আমাদের সম্পূর্ণ করের টাকা। এগুলো তো কারো নিজস্ব ঘরের টাকা নয়, এগুলো কর নিয়ে যাচ্ছে, সেই টাকাগুলো আমাদের দিচ্ছে। সেটাও কিন্তু দিচ্ছেন একটাই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামগ্রিক মানুষের উন্নয়ন করছেন। ইউনিভার্সাল উন্নয়ন বলতে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আর ওরা এক শ্রেণীর মানুষকে ওরা তুষ্টিকরণের কথা বলে, ওরা তুষ্টিকরণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তুষ্টিকরণ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো মায়ের মতো। একটা মা 5টা ছেলে, যদি কোনো ছেলে দুর্বল হয় তাহলে তার মা তো সেই তাকে একটু দুর্বল ছেলেকে আরো সবল করবার জন্য তো চেষ্টা করে। সেই কাজ তো মমতাদি করছেন। আর তারা সমস্ত মিথ্যেচারিতা করে রং চঙিয়ে এসব করছে, সব মানুষ গ্রহণ করে না, একদম নয়। আমার শেষ প্রশ্ন দাদা এটাই, কি মনে করছেন, পশ্চিমবঙ্গের কথা বলছি, এই লোকসভা নির্বাচনে তৃণমূল শিবিরের ফলাফল কেমন হবে? বলছে বিজেপি অনেক ভালো ফল করবে। আপনার কি মত রয়েছে, কতটা আশাবাদী সেটার ব্যাপারে? দেখুন একটা কথা হচ্ছে কি, কাগজে লেখো নাম সে নাম মুছে যাবে, পাথরে লেখো নাম সে নাম মুছে যাবে, আর হৃদয়ে লেখো নাম সে নাম কোনোদিন মুছবে না। বাংলার অলিতে গলিতে, বাংলার অলিতে গলিতে মায়েরা, আমার দাদা জেঠু কাকা চাচা বন্ধুরা সবাই কিন্তু দিদির নাম কিন্তু না হৃদয়ে লিখে রেখেছে। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিরাপত্তা, ঐক্য, উন্নয়ন, ডেভেলপমেন্ট সবটাই মমতা দি। আর এরা শুধু ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই করো, অমুক করো, এই জায়গাগুলি করো, ওই জায়গায় করে দাও, ঘুষ বাইটিয়া এদেরকে এখান থেকে বার করে দাও। এই যে জিনিসগুলো মানুষ কিন্তু এগুলো খায় না। মানুষ চায় রুটি কাপড়া আর মাকান, মানুষ চায় নিরাপত্তা। আজকে বলছে চৌকিদার, আরে চৌকিদারের কাজ কি পাহারা দেবে? চৌকিদার বলছেন আমি চৌকিদার, আর মাঝখান থেকে মেহুল চোস্তি, আপনার নীরব মোদী, বিজয় মালিয়া, তারা পুরো টোটাল গরিবের এই সমস্ত টাকাগুলোকে নিয়ে সব চলে যাচ্ছে। মানুষ তো দেখছে এগুলো।
মিথ্যা কথা সমাজে কোনোদিন প্রতিষ্ঠিত হয় না। জেতার ব্যাপারে আশা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রত্যেকটি, তার যে শ্রম, এগুলো মানুষ গ্রহণ করে। আর একদম সম্পূর্ণভাবে বলছি, যারা ভারত বিরোধী তাদেরকে মানুষ গ্রহণ করবে না। আর আমাদের যে আপনি সংখ্যালঘুর যে কথা বললেন, একদম সংখ্যালঘু মানে আমাদের, আমি ওইভাবে, আমরা তো আমরা 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 কি বলুন তো, আমরা হচ্ছি একটা, আমরা ভারতীয়, আমরা বিশ্বাস করি ভারতবর্ষের কৃষ্টি কালচার সভ্যতা। আমি আমি আমার নাম ফারহাদ, আমার ধর্মের নাম ইসলাম। আমার ধর্ম আমি যেভাবে পালন করি, একদম অন্তর্নিহিতভাবে পালন করি, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, ঠিক অন্য ওই রকম আমি যেভাবে শ্রদ্ধা করি, অন্য ধর্মকেও কিন্তু আমি ওইভাবে শ্রদ্ধা করি। আমি যেমন হজ কমিটির একজন মেম্বার, কর্মী, ভলেন্টিয়ার হিসেবে দীর্ঘদিন 2006 থেকে সেবা করছি। লক্ষ লক্ষ মানুষ আসে, তাদের সেবা করে। হজ কমিটির এখন আমি যাব, এয়ারপোর্টে যাব, সারা রাত ধরে কাজ করব, সেখানে হাজিদের পরিষেবা করব, আমরা সবাই মিলে করি, টিম করি। আবার যেমন আমি এখানে হাজিদের পরিষেবা দিই, আবার কিন্তু গঙ্গাসাগরে গিয়েও আমরা কিন্তু ওখানে কপিল মুনির আশ্রমে গিয়ে যে সমস্ত পুণ্যার্থীরা আসে, তাদেরও কিন্তু সেবা দিই। এটাই কিন্তু একটা সহিষ্ণুতা, আমি এই সভ্যতায় বিশ্বাস করি। বলবে হ্যাঁ, নিশ্চিতভাবে। আর একটা কথা হচ্ছে কি, ওই সেই আমাদের একটা কথা হচ্ছে কি জানেন, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের রুখবে, রহিল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। ওরা কাঁদবে দুদিন পরে। দেখুন, যাদের কোনো চাল চুলো নেই, আর হঠাৎ করে এলাম, জয় করলাম, 3-4 ছক্কা মারলাম, ওসব নেই। আমরা টেস্ট, মমতাদির টেস্ট খেলাম, আমরা টেস্ট পছন্দ করি। আমরা ওই হঠাৎ করে ছক্কা মেরে বেরিয়ে গেলাম, বাজার গরম করলাম, চটকদারি করলাম, হই হই করলাম, হেই 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 হেই, এসব মানুষ, এসব সভ্যতা মানুষ বিশ্বাস করে না। আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গে বাঙালি, আমরা সভ্য মানুষ, ভদ্রলোক। আজকে দেখছে রাস্তাঘাট, আলো, বিদ্যুৎ, সমস্ত কিছু ঝকঝকে রাস্তা, গাড়ি। আগে বিদ্যুৎ গ্রামের মধ্যে একটু কিছু ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যেত সবসময়, মানে লোডশেডিং মন্ত্রী। আজকে আপনি দেখুন গ্রামের মধ্যে, দেখুন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ চলে গেছে। আজকে আপনি দেখুন রাস্তায় সব কংক্রিটের রাস্তা, ব্ল্যাক টপের রাস্তা, পানীয় জল, মানে সর্বদিকে একটা উন্নয়নের বাতাবরণ। আর সব থেকে বড় কথা হচ্ছে বিনা পয়সায় রেশন। আর একটা কথা হচ্ছে সরকার এখন গ্রামে চলে যাচ্ছে, দুয়ারের সরকারের মধ্যে দিয়ে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো সরকার, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছে যান। এই মানুষকে সম্মান করা, মানুষকে রেসপেক্ট করা, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। আর হসপিটালগুলো দেখুন, হসপিটাল আগে কিন্তু মানুষ সব নার্সিংহোমে চলে যেত, এখন কিন্তু সবাই সরকারি হসপিটালে, সবাই বলে পিজিতে অ্যাডমিশন করাও, সবাই বলে আরজি করে করাও, সবাই বলে এনআরএসে করাও, সবাই বলে মেডিকেলে করাও। আবার আমাদের বারাসাত মেডিকেল কলেজ হয়েছে। মানে এই যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সেই জন্য 2021-এ আপনি দেখেছেন, 2016-তে ওরা ঘোষণা করেছিল, 2021-এ কি বলেছিল, ইসবার 200 পার। কি হলো, পুরো কতই থামলো, 77-এ থেমে গেল। ইসবার বলছে 35, তো এবারে ফিনিশ হয়ে যাবে। সুতরাং ওইসব বলে বাজার গরম করে তো লাভ নেই। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি। আমরা হসপিটালে যাওয়া, শ্মশান যাত্রী হওয়া, আমরা মানুষের পাশে থাকা, মানুষের গিয়ে খাদ্য মানে আপনার দুয়ারে সরকারে নিয়ে যাওয়া, ড্রেন পরিষ্কার করা, মানুষের সঙ্গে চার দোকানের পাড়া গায়ে গিয়ে গল্প করা, আড্ডা করা, কাকিমা কেমন আছো, চাচাজি কেমন আছেন, এই গিয়ে, কারণ সে একটা, তুমি কফোটা চোখের জল ফেলেছো যে তুমি তাকে ভালোবাসো, কটা মানুষকে হসপিটালে নিয়ে গেছো, কটা মানুষকে তুমি মানবিক পরিষেবা দিয়েছো, লেকচার দিচ্ছ, বড় বড় কথা বলছো। এই বিভাজন করে এগুলো হয় না, মানুষের উন্নয়ন। আর আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যে দলটা তৃণমূল কংগ্রেস করি, কেন করি, মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য। আমি জনপ্রতি নাও থাকলে, আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন কর্মী হিসেবে আমরা মানুষের পরিষেবা দেব, আমরা মানুষের পাশে থাকবো। আমরা খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, দুয়ারের সরকার মানুষের কাছে পৌঁছে দেব। মমতাদির উন্নয়ন, এইটাই। এবং এগুলোই স্বামীকে বিচার করছেন 100%। আর বসিরহাট, তো বসিরহাটে এখন লড়াই হচ্ছে, বসিরহাট বেশি ভোট পাবে না আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমাদের মডেল। তো নিশ্চিতভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের 1 নম্বর হবেন। তার কর্মপদ্ধতি, তিনি যেভাবে পরিশ্রম করেন, কোনো অভূতপূর্ব, ভাবা যায় না। মানে এত, মানে কি বলবো, দাদা যেভাবে, মানে আমাদের, বিশেষ করে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তিনি যেভাবে করছেন, অভূতপূর্ব। তো সুতরাং ওই ডায়মন্ড হারবারই তো ওই 1 নম্বরে হবে। আর 2য় নম্বরে আমাদের বসিরহাটটাই আমরা থাকবো। এখন চলছে বসিরহাট হবে না, কলকাতা উত্তর হবে না, দক্ষিণ হবে বা অন্য হবে। আমরা যারা বসিরহাট, নিশ্চিত শুধু মার্জিন 100%। আমরা তো, আর আমাদের পাশে দেখলেন তো আজকে কত বড় একটা মিছিল করলাম আর খড়িবাড়ি থেকে, মানে মিছিলে মানে কি মহামিছিলে রূপান্তরিত হলো। তারপরে শাসনে গত পরশুদিনকে একটা মিছিল করেছি, আবার কালকেরে
আমাদের বেলিয়াঘাটা ব্রিজ থেকে আবার পুরো গোলাবাড়ি পর্যন্ত, মানে সবটাই মানে হাড়োয়া বিধানসভা কেন্দ্রিক বসিরহাট লোকসভা নিয়ে মিছিল। মানে মানুষ সব মহিলারা আসছে, এবং সব থেকে বড় যে সংখ্যালঘু মহিলারা কোনোদিন রাস্তায় আসতো না, এখন তারা আসছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সম্মান দিয়েছে। আর আজকের সন্দেশখালি 2000 টাকার বিনিময়ে মহিলাদের সম্ভ্রম তারা মানে ধূলিসাৎ করে দিয়েছে। সুতরাং মহিলারা এর জবাব দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে। সুতরাং একদম সন্দেশখালি এগুলো তৈরি করে, যেমন এখন তো আর ওই বিভিন্ন রকমের মন্দির অমুক তমুক এইসব 370 ধারা যেসব জিনিসগুলো করেছিল, এসবগুলো তো মানুষ আর খাচ্ছে না। এখন বলছে ইউনিফর্ম সিভিল কোড, এরকম বিভিন্ন রকমের কাজ কারবারের মধ্যে রয়েছে। মানুষ তো এসব পছন্দ করে না। মানুষ যখন এগুলো খাচ্ছে না, তখন সন্দেশখালি তৈরি করো। তো সন্দেশখালি যেভাবে তৈরি করলো, এবং আমরা দেখেছি যারা, দেখুন আমি কেউ যদি অপরাধ করে নিশ্চিত তার দায়িত্ব তার, আমি যদি অপরাধ করি নিশ্চিতভাবে আমাকে দল শাস্তি দেবে। কিন্তু অন্যায়ভাবে যদি কাউকে এরকম করে করা হয়, তা নিশ্চিতভাবে অন্যায় কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হয় না। যা হওয়ার সেটাই হলো। সন্দেশখালিকে নিয়ে ওরা চটকদারি করতে গেছিল, এবং সাদা কাগজে ছই নিয়ে গিয়ে, সাদা কাগজে তারা বিভিন্ন ব্ল্যাঙ্ক সাইন করিয়ে বিভিন্ন রকমের কমপ্লেন লিখিয়ে সেই সমস্ত সব এফআইআর করিয়েছে তারা। যেটা এক কথায় বলা যায় এটা সম্পূর্ণ একটা অন্যায় জিনিস করেছে, এবং তার জবাব বসিরহাটের মানুষ অবশ্যই দেবে। আমরা অবশ্যই গণতান্ত্রিক একটা উপায় হচ্ছে কি, এই ভোটের এই 4 নম্বর বোতামটা টিপবে আমাদের বসিরহাটের হাজী নুরুলের 4 নম্বর বোতাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 42টি মনোনীত প্রার্থীকে একদম বিপুল ভোটে নির্বাচিত করে এই সমস্ত অপশক্তি এবং বিভাজনকারী শক্তি যারা ওরা করে, তাদেরকে প্রতিরোধ অবশ্যই করবে। আমরা বিশ্বাস করি, আমরা ভারতবর্ষের মানুষ, এবং আমরা সবাই একসঙ্গে থাকি, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আমরা সবাই একসঙ্গে এই বাংলায় যেমন ঈদ মিলন উৎসব হয়, ঈদের ময়দানে আমার দিদি রেড রোডে গিয়ে বক্তব্য রাখে, আবার ওই রেড রোডে আবার কার্নিভাল, দুর্গার উৎসবে কার্নিভাল হয়। এটাই হচ্ছে বাংলার সভ্যতা, এটাই হচ্ছে বাংলার কৃষ্টি কালচার। আবার বড়দিনে দিদি চলে যাচ্ছে চার্চে, আবার গুরুদুয়ারে যাচ্ছে, আবার জৈনদের সঙ্গে যাচ্ছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে সবার, এই যে ভাবনা, কারণ প্রধানমন্ত্রী তো সবার, আর তিনি কি করছেন, তিনি বলছেন ঘুষবাইটিয়া, তিনি বলছেন ওকে পকোড়া দাও, ওরে বলছে বাগিয়ে দাও, এই অমুক তমুক হ্যান, এইসব জিনিস মানুষ খায় না। আর একদম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একদম তারা তাই করে নিয়েছেন। সংখ্যাগুরু সবাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছুই নেই আর কি। ওটা কথা বলছিলাম, তিনি অনেক রকম কথা বললেন, তবে সময় কথা বলবে কি হবে। তবে তিনি একটা মূল্যবান কথা বলেছিলেন তার অভিজ্ঞতা থেকে, যে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হৃদয়ে লিখে দিয়েছে, এবং সেটা প্রতিফলিত হবে ভোট ব্যাংকে। এবং বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে জল্পনা চলছে সন্দেশখালী এফেক্ট পড়বে, তিনি সেটাও বললেন যে এফেক্ট এখানে পড়বে না। তবে এফেক্ট পড়বে কি পড়বে না, এই লোকসভা নির্বাচনে এই বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কতটা ভোটে জিততে পারে, বা আদৌ কি জিততে পারবে কি পারবে না, সেটা কিন্তু সময় কথা বলবে। তবে যে জিনিসটা চলছে এই মুহূর্তে, যেটা পরিষ্কার করলেন, সেটা হচ্ছে একদিকে সম্প্রীতি, আর একদিকে সম্প্রীতি বিনষ্টকারী একটা দল অপচেষ্টা যারা করছে, অর্থাৎ কিছু রক্তাক্ত থাবা দ্বারা কোত পেতে বসে রয়েছে আমার আপনার মধ্যে বিভেদ তৈরি করে ফায়দা লোটার জন্য, এবং সেই ফায়দাকারী দল যে খুব একটা সুযোগ পাবে না এটা কিন্তু পরিষ্কার করে দিলেন। তবে কি হয় সেটা সময় কথা বলবে। থাকুন বাংলার সাথে।